মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু সাউরের গুহায় আশ্রয় নিলেন। গুহাটি ছিল অন্ধকার এবং বিষাক্ত পোকামাকড়ে ভরা। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আগে ভেতরে যাবেন না, আমি আগে গিয়ে পরিষ্কার করি, যদি কোনো বিপদ থাকে তবে তা যেন আমার উপর আসে। তিনি নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে গুহার ভেতরে থাকা সব বিষাক্ত গর্ত বন্ধ করলেন, কিন্তু শেষে একটি গর্ত বাকি রয়ে গেল, যা বন্ধ করার মতো আর কোনো কাপড় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহুর কোলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই সময় সেই খোলা গর্ত থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে এলো। আবু বকর রাদিয়াল্লাহু ভয় পেলেন যে তিনি নড়াচড়া করলে নবীজির ঘুম ভেঙে যাবে, তাই তিনি নিজের পায়ের গোড়ালি দিয়ে সেই গর্তটি চেপে ধরলেন। সাপটি বারবার তার পায়ে দংশন করতে লাগল। বিষের যন্ত্রণায় তার শরীর নীল হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি একটুও নড়লেন না, পাছে নবীজির কষ্ট হয়। যন্ত্রণায় যখন তার চোখ দিয়ে দুফোঁটা জল টপ টপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় পড়ল, তখন নবীজি জেগে উঠলেন। তিনি সব শুনে আবু বকরের ক্ষতস্থানে নিজের লালা মোবারক লাগিয়ে দিলেন এবং আল্লাহর রহমতে বিষ নেমে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।